মাদারীপুরের পবিত্র ভূমিতে আজ আমি উপস্থিত হয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক কুম্ভ মেলা, যা ভক্তদের কাছে এক নামে পরিচিত গণেশ পাগলের মেলা হিসাবে শত বছরের ঐতিহ্য, ভক্তি, আবেগ, লাখো মানুষের পদাচারণা আর এই আধ্যাত্মিক অনুভূতি এক অসাধারণ মিলনস্থল। এই মহামেলার আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরো গণেশ পাগলের সেবা আশ্রম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আছি বাদল। আমি কোথা থেকে রওনা দিয়ে গেলাম, কত টাকা খরচ হলো, কত টাকা আমার লাগলো, সব বিস্তারিত থাকছে এই ভিডিওটির মাধ্যমে। ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ফার্স্টে আমার হারতা থেকে রওনা দিয়ে চলে গেলাম, তারপর কিছুক্ষণ ইজি বাইকে থাকার পর আমরা পয়সার ব্রিজে পৌঁছে গেলাম। তারপর সেখান থেকে কিছুটা ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপর দেখুন ব্রিজটা কত সুন্দর, তারপর ব্রিজের ঢালটাও কত সুন্দর। তারপর ব্রিজের ঢালে একটা আবার রেস্টুরেন্ট আছে ছোটোখাটো। তারপর সেখান থেকে আমরা গোপালগঞ্জের রাস্তা ধরে তারপর আমরা পৌঁছে গেলাম কালিঞ্জিরি। নামার পর সেখান থেকে ইজি বাইক ছেড়ে দিলাম। ইজি বাইকে ভাড়া দেওয়া লাগলো 150 টাকা। তারপর সেখান থেকে আবার কালিঞ্জিরি থেকে একটা রিজার্ভ করে ভ্যান নিলাম কদমবাড়ির উদ্দেশ্যে, গণেশ পাগল বাড়ির উদ্দেশ্যে। তারপর সেখান থেকে ভ্যান নিলাম মাত্র পার পিস মাত্র 40 টাকা করে। তারপর আমরা আমাদের ভিড়ের কারণে তারপর আমাদের নামিয়ে দিচ্ছে। তারপর আমরা কতক্ষণ হাঁটার পর কদমবাড়ি মহাবিদ্যালয় বাজলো। তারপর একটু সামনের দিক 5 মিনিট হাঁটার পর তারপর আমরা সামনের দিক কিছু মানুষের জড়ো দেখতে পাচ্ছি। তারপর আমরা আরও সামনের দিক যাওয়ার পর আরও মানুষের ভিড় দেখতে পাচ্ছি। তারপর আমরা গণেশ পাগল বাড়ি মেলার মাইকের শব্দ শুনতে পাচ্ছি খুব সুন্দর করে। তারপর বন্ধুরা মেইন গেটে পৌঁছে গেলাম। এটি হলো গণেশ পাগলের আশ্রমের প্রধান গেট। এই গেট দিয়ে প্রতিদিন হাজার হাজার ভক্ত আশ্রমে প্রবেশ করে। দূর দূরান্ত থেকে আসা মানুষের মুখে তখন শুধু ভক্তি আর আনন্দের ছাপ। যদিও মন্দিরে যাওয়ার আরও কয়েকটি রাস্তা রয়েছে, তবে এই প্রধান প্রবেশ পথটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। গেটের আশপাশে সারি সারি দোকান চোখে পড়ে, তবে সবচেয়ে বেশি নজর কাড়ে প্রসাদের দোকানগুলো। এখানে পাওয়া যায় যা চিনি, বাতাসা, নানা ধরনের মিষ্টি, ধূপকাঠি, ফুল এবং মানতের বিভিন্ন সামগ্রী। ভক্তরা তাদের মনের ইচ্ছা পূরণের আশায় এসব কিনে মন্দিরে নিবেদন করেন। পুরো এলাকা জুড়ে ভেসে আসে ধূপের গন্ধ আর ভক্তিমূলক সঙ্গীতের সুর, যা পরিবেশকে আরও পবিত্র করে তোলে। এখানে ভক্তরা তাদের মান্তির ধান, গম, চাল, ডাল এবং বিভিন্ন সবজি জমা করে রাখেন। অনেকে বিশ্বাস করেন গণেশ পাগলের কৃপা তাদের জীবনে কষ্ট দূর করেছে, তাই কৃতজ্ঞতা প্রকাশ করতেই তারা এসব দান করে। শত শত মানুষের এই বিশ্বাস ও ভক্তি রয়েছে। গণেশ পাগল সেবাশ্রম এতটা যে বিশাল জায়গা, লাখো লাখো মানুষের চলতে ফিরতে খুব একটা কষ্ট হয় না, একটা ভিড়ও বেশি পড়ে না। প্রতি বছর এই মেলাটি আয়োজন করা হয় 13ই জ্যৈষ্ঠ। তারপর বন্ধুরা আমরা মেলার দিক প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে আমরা নৌকা দোলনাটা দেখতে পেলাম। তারপর বন্ধুরা রাধাকৃষ্ণ মন্দির দেখলাম। দেখার সাথে সাথে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে দেখলাম প্রসাদ বিতরণ করে। তারপর আমরা তিনজনে তিনটা থালা নিয়ে তারপর প্রসাদ নিলাম। প্রসাদ নেওয়ার সাথে সাথে তারপর চামিচ দিয়ে দিল একটি করে। তারপর সবাই মিলে প্রসাদটু খেয়ে তারপর সামনের দিক আগাইলাম। তারপর সবাই মিলে যে প্রসাদ খেলাম, এই যে খুব সুন্দর করে তারা প্রসাদ খেতে আসে চামচ দিয়ে।
প্রবেশে পরপরই চোখে পড়ে আশ্রমের পুরাতন ও ঐতিহাসিক মন্দিরগুলো। পুরো আশ্রমের চত্বরে ছোট বড় মিলিয়ে রয়েছে 108টি মন্দির। প্রধান ফটকের কাছে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির, দুর্গা মন্দির, রাধা গোবিন্দ মন্দির, গৌর নিতাই মন্দির, রাম মন্দির ও হরি মন্দির, অন্নপূর্ণা মন্দির ও মনসা মন্দির। এছাড়া সমাধি মন্দিরকে ঘিরে শিব, কালী, সরস্বতী সহ আরও অসংখ্য মন্দির আশ্রমের আধ্যাত্মিক পরিবেশকে গড়ে তুলেছে একেবারেই ভিন্ন ধর্মীয়। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি দিঘির পাড় এলাকা অবস্থিত এই শ্রী শ্রী মহা মানব গণেশ পাগলে এর সেবা আশ্রম প্রতি বছর বাংলা জ্যৈষ্ঠ মাসে 13 তারিখে এখানে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক কুম্ভমেলা। বাংলাদেশের সর্ববৃহৎ কুম্ভমেলা হিসাবে এটি আজও দেশ বিদেশে সুপরিচিত। 1355 বঙ্গাব্দে গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় পোলাইন গ্রামে জন্মগ্রহণ করেন সাধু পুরুষ গণেশ পাগল। তার পিতা শিরোমণি ও মাতা নারায়ণী মণি। তিনি ছিলেন শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের এক ঘনিষ্ঠ ভক্ত। গণেশ পূজার দিন জন্ম হওয়ায় তার নাম রাখা হয় গণেশ। পরবর্তীতে আধ্যাত্মিক সাধনা, অলৌকিক জীবন দর্শন ও মানব সেবার মাধ্যমে তিনি ভক্তদের কাছে গণেশ পাগল নামে পরিচিত হয়ে ওঠেন। 1335 বঙ্গাব্দে তার মহাপরিণয় হলেও আজও তার স্মৃতি, শিক্ষা এবং আধ্যাত্মিক প্রভাব লাখো মানুষের হৃদয়ে জীবন্ত হয়ে আছে। ভক্তদের বিশ্বাস, গণেশ পাগলের আশীর্বাদে মানুষের জীবনের দুঃখ, কষ্ট, অশান্তি দূর করে শান্তি এনে দেয়। 1312 বঙ্গাব্দে গণেশ পাগলের অনুসারীরা প্রায় 365 বিঘা জমির উপর প্রতিষ্ঠান করেন এই বিশাল সেবা আশ্রম। প্রায় 137 বছর আগে মাত্র 13 জন সাধু 13 কেজি চাল এবং 13 টাকা নিয়ে ভারতের কুম্ভমেলার আদলে প্রথমেই মেলা আয়োজন করা হয়। সেই ছোট আয়োজনে আজ পরিণত হয়েছে লাখো মানুষের মহামিলন। বর্তমানে প্রায় 167 একর বা 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সাপ্তাহিকব্যাপী এই মেলা অনুষ্ঠান হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটান থেকে অসংখ্য ভক্ত, সাধু, সন্তুষ্ট ও দর্শনার্থী এখানে আসেন। মেলার সময় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক ভিন্ন রকম আধ্যাত্মিক পরিবেশ। দিন রাত চলে নাম কীর্তন, পূজা, আরাধনা ও ভক্তিমূলক অনুষ্ঠান। তারপর বন্ধুরা আমরা গেলাম পাতাল মন্দিরে। পাতাল মন্দিরে যাওয়ার পর প্রথমে কালীমার মূর্তি দর্শন করলাম, তারপর নিচে সিঁড়ি বেয়ে নামার পর তারপর আমরা রাম, লক্ষ্মণ, সীতা, তারপর কালীমার মূর্তি, তারপর আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। তারপর সেখান থেকে উঠে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তারপর বন্ধুরা দেখুন সকাল সকাল লাখো লাখো ভক্তের সঙ্গে দেখা। তারা সবাই বাড়ির দিক কেনাকাটা করে তারপর মন্দির দর্শন করে তারপর অনুষ্ঠানে এক রাত থেকে তারপর সেখান থেকে সকাল ভোরে সবাই রওনা দিয়ে বাড়ির দিক চলে যাচ্ছিল। তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে আবার দেখা হবে। জয় হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ।